আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব এবং এই ব্লগটি দেখে অবশ্যই আপনারা একটু হলেও আনন্দিত হবেন। তো আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা গরুর পায়া মানে নিহারি রান্না করব। তো সব আমরা জালেরা মিলে এটা বের করে ধুয়ে নিচ্ছিলাম প্রথমেই। তো গরুর পায়াগুলো প্রথমে একটু সবকিছু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা গরুর পায়া নিহারি কিভাবে রান্না করতে হয় সেটা অবশ্যই একটু বুঝে যাবেন। তো সেজন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা পরিবার সবাই মিলে আসলে অনেক এনজয় করেছি এই খাবারটা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার জাল পরিষ্কার করছে এগুলো গরুর যে পায়াটা সেগুলো। তো আমি ভিডিও করছিলাম, সবাই মিলেই আমরা রান্না করেছি। তো দেখুন অনেকগুলো গরুর পায়া। তো এখন মশলা দিয়ে এগুলোকে মাখানো হবে। আর আপনারা অবশ্যই জানেন যে গরুর নিহারি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, সেজন্য আমরা রাতের বেলায় এটা রান্না করেছি, মানে সারা রাত ধরে এটাকে আমরা জাল দিয়ে সকালে কিন্তু আমরা নাস্তা খেয়েছিলাম। তো এখানে পেঁয়াজ পরিমাণ মতো দিচ্ছি, আর তেজপাতা, তারপর দারচিনি, সাদা এলাচ, জিরে বাটা। এখানে আসলে সব বাটা একসাথে আছে, জিরে, ধনিয়া, জয়ত্রী, মরি, তারপরে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সব একসাথে, এবং দারচিনি সব একসাথে এখানে বাটা আছে, এবং ধনিয়া গুঁড়ো আলাদাও দেওয়া হলো। তো এখন সব কিছু দিতে হবে, দিয়ে একসাথে মাখানো হবে। আর এখন এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়া হবে পরিমাণ মতো। এটা আপনারা আপনাদের পায়াগুলো কতটুকু নিয়েছেন সেটার উপরে পরিমাণ করে নেবেন। আর এখানে স্বাদ মতো লবণ অবশ্যই নিতে হবে। আর এখানে আদা রসুন বাটা। তো এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে এই গরুর পায়ার সাথে, যেহেতু নিহারি রান্না হবে। এখন সয়াবিন তেল দেওয়া হচ্ছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন সব মাখানো হবে।
চামচ হলুদের গুঁড়ো এখানে অ্যাড করা হয়েছে, আর একটু স্বাদ মতো লবণ তো দিয়েছিলাম, তো আর একটু দেওয়া হলো। তো এখন চুলোতে বসানোর পালা। তো যেহেতু অনেক বড় হাঁড়ি, তো আমরা এখন চুলোতে দিয়ে দিচ্ছি, পাতিলটা বসিয়ে দিয়েছি। এটা সারা রাত ধরে জাল করা হবে এবং যে নিহারিটা রান্না করা হবে সুস্বাদু, সেটা আমরা সকালে নান রুটি দিয়ে খাবো সবাই মিলে। তো দেখুন, তো এখন কিছুক্ষণ এটা জাল করার পরে, মানে একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব। তো একটু জালটা হয়ে আসতেছে। তো একটু কষানো হলে কিন্তু এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। তো আমরা পুরোপুরি পানি দিয়ে দিচ্ছি, যত বড় পাতিলা সম্পূর্ণই আমরা ভরে দিয়েছি পানি দিয়ে। যেহেতু এটা জাল হতে হবে অনেকক্ষণ, এবং এটার আসলে ঝোলটাই কিন্তু আসল নিহারির, তো এখানে বেশি করে পানি দেওয়া হয়েছে। তো এখন ঢেকে দিয়ে আমরা আস্তে আস্তে করে এটা জাল করব। তো সারা রাত এটা জাল হবে, মাঝে মাঝে একটু করে আমরা নাড়াচাড়া দিয়ে নেব। তার একটু পানি দেওয়া হলো। এখন ঢেকে এটাকে রান্না করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, কত বলক চলে এসেছে, একদম টকবগে ফুটছে। তো এখানে কিন্তু উপরে অনেক ইয়া হয়, একটু ফেনা ফেনা, ওগুলি কিন্তু উঠিয়ে ফেলে দিবেন। তারপরে দেখুন আমাদের মানে সারা রাত ভরে জাল করার পরে কিন্তু একদম রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন নিহারের কালারটা কি দারুণ এসেছে। আর সবগুলো একদম নরম হয়ে গিয়েছে, হাড্ডিগুলো গরুর পায়েগুলো থেকে মাংস মানে ছেড়ে গিয়েছে হাড্ডি থেকে। তো আসলে এইভাবে করে আপনারা রান্না করে নিতে পারেন নিহারি। দেখুন একদম কতটা মানে নরম হয়ে গিয়েছে, দেখেছেন? তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে তো পাশে থাকবেনই। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর অবশ্যই আমার যে রান্নার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো অবশেষে সকালে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, সেজন্য আমরা প্লেটে বেড়ে নিচ্ছিলাম সবার জন্য। তো দেখুন কতটা চমৎকার দেখতে লাগছে, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা নিহারি খাওয়ার জন্য নান রুটি নিয়ে এসেছি, দেখুন।
তো এখানে আমার কিন্তু হাজবেন্ড এবং আমার ছেলে এবং আমার ভাসুর, আমার দেবর সবাই মিলে একসাথে এখানে খেতে বসেছে এবং আমরাও সবাই নিচে আমরা সব জালেরা মিলে খাচ্ছিলাম। তো দেখুন। তো আমরা সবাই মিলে নিচে বসে খাচ্ছিলাম, দেখুন খুবই ভালো। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন, আর বেশি বেশি করে রান্নার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন। এবং তারপরে কিন্তু দুপুরে আমরা খিচুড়ি রান্না করে খেয়েছি। তো দেখুন, দেখতে থাকুন আমার চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড।